গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো এইটা কিন্তু আমার মানে 15 তারিখ আর 16 তারিখ দুটো মিলিয়ে ভিডিও করা রয়েছে আমার। তো দিয়ে কিন্তু আমি প্রতিদিনকার মতন ঘুম থেকে সকালবেলা উঠে পড়েছি, যেহেতু আজকে 15ই আগস্ট, ওই জন্য তাড়াতাড়ি করছি। এমনি কোনো আমাদের প্ল্যান নেই, কিন্তু তাও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু সমস্ত বাসি কাজ সেরে, যেহেতু রান্নাবান্না করতে হবে, আজকে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ওই জন্য একটুখানি মানে চিকেন পিকেন হবে ওই জন্য। ওদিকে কিন্তু আমার কাজ হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু চলে গেলাম স্নান করতে, স্নান করে কিন্তু চলেও এসেছি। এবার জামা কাপড়টা ছেড়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো ওদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় কিন্তু ছাড়াও হয়ে গেছে। তোমাদের সামনে কিন্তু আমি একটু ঢং করছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো ঢং করছি। তো এই নাইটিটা তোমার দাদা আমাকে মানে কালেকশান করে দিয়েছে, কেমন হয়েছে বলবে। তোমার দাদা ভাইয়ের পছন্দতেই আমি পরি আর কি। তারপরে চলে গেলাম ছাদে। ছাদ থেকে কিন্তু কাপড় টাপড়গুলো ভালো করে শুকুর দিয়ে দিচ্ছে। আর ওয়েদারটা কি ভালো হয়ে আছে বলো। ওইদিকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছ, একদিকে রোদ একদিকে মেঘলা, মানে বেশ ভালোই লাগছে। আর তোমাদের দাদাভাই গেছে মানে বাজারে, আর আমার ছেলে গেছে পড়তে। আর ওদিকে মেয়েকে নিয়ে আমি ওপরে এসে কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকুর দিয়ে তারপর নিচে যাব, পুজো করব। তারপরে 16ই আগস্ট মানে আমার ছেলের জন্মদিন। তো ছেলে তো 15ই আগস্টে হওয়ার কথা ছিল, যেহেতু রাত্রির 12টা 15 হয়ে গেছে, ওই জন্য 16ই আগস্ট হয়ে গেছে। তো কিন্তু ওর অন্নপ্রাশন কিন্তু 15ই আগস্ট ধরেই কিন্তু আমাদের হয়েছে, কিন্তু যেহেতু রাত্রির 12টা 15, ওই জন্যই মানে 16ই আগস্ট ধরতে হবে। তো যাই হোক, এই ভিডিওতে সবই রয়েছে, তোমরা ভিডিওটা ভালো করে ধৈর্য ধরে দেখলে তাহলে অবশ্যই দেখতে পাবে। তারপরে পুজোটা করে নিয়েছি, পুজো করে তারপর দেখছি তোমার দাদাভাই আসছে, একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ও না ভিডিও মানে ক্যামেরার সামনে আসতেও লজ্জা পায়। জানি না কেন, এমনি দিক দিয়ে লজ্জা নেই, এসব ভিডিও করতে গেলে লজ্জা লাগে। যাই হোক, সবাই তো সমান নয়। তো দিয়ে কিন্তু বাজার টাজার করে নিয়ে চলে এসে তারপরে আমি একটুখানি মানে পুজোটা করে তারপরে একটুখানি মানে সিঁদুর একটু মানে মুখে টুকে একটু সিঁদুর পরে নিয়ে মাথায় সিঁদুর দিয়ে দিলাম, একটুখানি রেডি হয়ে গেলাম আর কি। তা তোমার দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, ও খালি গায়ে রয়েছে, বলছে তুমি খালি গায়ে কেন আমার ভিডিও করছো, দেখো পাগল। তারপরে ওই দিকে কিন্তু চলে এলাম চাউমিন করতে। চাউমিন কিন্তু প্রায় হয়ে এসছে। তো তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু চাউমিন করো, তো একটু মানে ভালো মন্দ তো আজকে করাই যায়, তাই না। তো ওইদিকে কিন্তু চাউমিন খাওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন রান্নার দিকে। ওইদিকে কিন্তু ভাই রান্নার মধ্যে করে নিয়েছি বেগুন ভাজা, লাল শাক ভাজা, চিকেন আর ভাত, আর কিছু কিন্তু আজকে করিনি। তো আজকে এই সিম্পল মেনু, এই মানে মেনু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কি। শাক ভাজা হয়ে গেলে আর কিছু চাই না, আমার মনে হয় সেটা। তো ওদিকে কিন্তু তোমাদের সাথে মানে ওইদিকে কিন্তু মানে কি বলবো, ভিডিও করতে করতে কিন্তু দেখলাম কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর দুপুরবেলা কিন্তু খাওয়া হয়ে গেছে। আর ভিডিও কিন্তু করিনি, খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপরে বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি কারণ বাজারের দিকে যেতে হবে, কারণ ছেলের মানে যেহেতু জন্মদিন, ছেলের মানে জিনিস কিছু কেনাকাটা আমাকে করতে যেতে হবে। তো এইবারে কিছু বড়সড় করতে পারছি না, যেহেতু 5 বছরে করাটা উচিত, যেহেতু করতে পারছি না, কারণ একটু অসুবিধাও আছে। আর আমার শ্বশুরের মানে শরীর তো ভালো না, তোমরা সবই জানো। আমি এর আগের একটা ভিডিওতে হয়তো তোমাদেরকে দেখিয়েছি আমার শ্বশুরকে। আমার শ্বশুরের শরীর ভালো না, এই হসপিটাল থেকে বাড়িতে এসছে, ওই জন্য মনে হলো যে না, করাটা উচিত না, করবো ক্ষণে 10-15 বছরে করব। তো ওদিকে কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু তোমার দাদাভাইয়ের সাথে একটু নাটক করছি। ও বললাম না, একদম ভিডিওতে আসতে চায় না। তারপরে চলে গেছি, দেখো বাজারের দিকে কি পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু আজকে 15ই আগস্ট, কালকে জন্মাষ্টমী, প্রচণ্ড ভিড় হয়েছে আর কি। আর সবার দেখো সবার টোটোতে পতাকা লাগানো রয়েছে, কি ভালো লাগে দেখতে বলো। এই দিনটাতে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, আর এই দিনটাতেই আমার ছেলে আমার পেটকে স্বাধীন করে বাইরে বেরিয়েছিল। তো আর যাই হোক, ওদিকে কিন্তু আমার কিন্তু বাজার প্রায় হয়ে গেছে, এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার বাড়ির দিকে যাব, বাড়ির দিকে গিয়ে আবার অনেক কাজ আছে, কারণ ছেলেকে নিয়ে গিয়ে কালকের জন্য সব মানে গোছগাছ করে রেখে দিতে হবে আমাকে। হ্যাঁ, তো ওই দিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের মিউনিসিপ্যালিটি মোড়ে আগে তো যখন যাচ্ছিলাম প্রচুর ভিড়, এখন তো আসার সময় দেখছি ভিড়টা কম। তো ওই দিকে কিন্তু ছেলের সব করা হয়ে গেছে, এখন কিন্তু ছেলের একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করছি সকাল রাত্রিবেলা। এইটা ভেবো না যে কেক, তোমাদের একটা কেক কিনে দিতে পারো না, এতটাই অবস্থা খারাপ, না না, কেক কিনে দিতে পারি না। তো যেহেতু আমার দিদা শাশুড়ি বললো 5 বছরে পা দিয়েছে, ওই জন্য ওকে কেক খাওয়াবি না, ওকে পায়েস খাওয়াবি।
ও প্রতি বছরই কেক কাটে। এর আগের ভিডিওতেও তোমরা হয়তো দেখেছো, আগের বছরও 4 বছর যখন পা দিয়েছিল আমি কেক কাটিয়েছিলাম। তো ও বাচ্চা মানুষ, সেই সব তো বোঝে না, ওই জন্য ওকে একটা 5 টাকা দামের কেক দিয়ে ওর খুশির জন্য আমি একটু কাটিয়েছিলাম। তো এখন কিন্তু তার পরের দিন সকালবেলা কিন্তু উঠে স্নান টান করে একদম নির্জলা উপোস করে আমি চলে গেছি এখন আমাদের সিদ্ধেশ্বরী মা কালী মন্দিরে। আর ওদিকে কিন্তু পুজো করতে চলে গেছি ছেলের নাম করে। আর ওইদিকে দেখো দুর্গা ঠাকুর তৈরি প্রায় হয়ে গেছে, আর তো বেশি দিন বাকি নেই, পুজো পুজো গন্ধ বেরিয়ে গেছে কিন্তু। তো এইদিকে আমি কিন্তু পুজো দিয়ে চলেও এসেছি। আর তোমাদের পুজো তো সবার কি কেনাকাটা হয়ে গেছে বা কেনাকাটা করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর কিন্তু দুপুরবেলা রান্না কিন্তু সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুর দম, ফ্রায়েড রাইস আর শসা, ওইদিকে টমেটো। যেহেতু আজকে নিরামিষ, আজকে শনিবার তো, যেহেতু জন্মাষ্টমী বলে ওই জন্য করলাম না, যেহেতু জন্মদিনে মাছ দিতে হয় সেটা আমি ছেলেকে কালকে করে দেবো। তো ওদিকে কিন্তু কথা বলতে বলতে ছেলের কিন্তু সময় হয়ে গেছে, ছেলেকে এই যে এখন বরণ করে ছেলেকে খাইয়ে এখন মিষ্টি খাইয়ে পায়েসটা খাইয়ে দেবো আমি। তো এই পায়েসটা তো আমি খেতে পারবো না, সবাই খাবে, আমি খেতে পারবো, কারণ মায়েরা খেতে পারে না। তো ওদিকে কিন্তু আমি বরণ টরণ করে, ওদিকে কিন্তু বরণটা আমি করে নিয়ে তারপরে খাইয়ে দিচ্ছি পায়েস। আমার ছেলে তো পায়েস খেতে ভীষণ ভালো, যে বাটিটা দিয়ে খাওয়াচ্ছি ওইটা ওর অন্নপ্রাশনের বাটি, আমার শাশুড়ি ওকে দিয়েছিল রুপোর বাটি চামচ। তো ওইটা আমি এখনও রেখে দিয়েছি, আশা করি ওকে প্রতি বছরই ওকে করেই খাওয়াবো। তারপরে মিষ্টিটা হাতে দিতে ওর হাতে তুলে দেয়। ধরো, দুটোই ধরো। বাবাকে প্রণাম করো, রেখে দাও, রাখো রাখো, বাবাকে প্রণাম করো, বাবাকে প্রণাম করো, ওনার পায়ে হাত দাও, দুটো হাত পায়ে। হ্যাঁ হ্যাঁ আর চল বাজার খাওয়া। আর ওদের ডাক না বুঝলি। থাক না, বট বট দিয়ে দাও না, তোলো তোলো, না দাদাকে খাও খাও, দাদার পায়ে হাত ছুঁয়ে প্রণাম করো, প্রণাম করো দাদা। ওলি বাবা বলে, ওলি না, না, না। ওলি বাবা বলে, ওলি বাবা। ঠিক ঠিক। ওদের কিন্তু ওর বাবা ওকে পায়েস খাইয়ে দেওয়ার পর আমার দিদা শাশুড়ি এসছে এই যে ওকে খাওয়াতে। যেহেতু নিচে পুজো, তো জন্মাষ্টমী আমার দিদা শাশুড়ি ঘরে পুজো হয়, ওই জন্য একটু ব্যস্তর মধ্যে আছে, খুব তাড়ার মধ্যে, একই দিনে দুটো পড়ে গেছে তো। তারপর ওই দিকে কিন্তু সন্ধে হয়ে গেছে, আমার ছেলে মেয়েকে দেখো একটুখানি কৃষ্ণ আর কৃষ্ণর বোন সাজিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে একটু মানে জন্মাষ্টমীর নেমন্তন্ন ছিল, একটু বেরিয়েছি আমরা। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি একটুখানি, আমার একটা বান্ধবীর বাড়িতে যাব ফিডার রোডে। তো আজকে অনেক নেমন্তন্ন পড়েছে, গেছি টুকিটাকি, তার মধ্যে বৃষ্টিও নেমে গেছিলো। জন্মাষ্টমী আবার বৃষ্টি হবে না সেটা হতে পারে? তো যাই হোক, ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, সবাই ভালো থেকো।